করি সিঁড়ি নিয়ে আপনার একার হ্যারাসমেন্ট প্রবলেমে হতে হবে না। তা আমি কিভাবে সিঁড়ির কাজটা করলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের সিঁড়ি বিন্দু মাত্র ভুল হবে না। তো আজকে সিঁড়ির যে সমস্যা, যে এত সুন্দর ঘরের সত্ত্বেও সিঁড়ি কেন সুন্দর হচ্ছে না, তো সিঁড়ির সমস্যা আজকে আমি বলে দিচ্ছি। এখানে আমার 11খানা 5 হবে, তাহলে আমাকে এটা নিতে হবে কত? 11খানা 5-এর জন্য আমি এটা নিয়েছি 110 ইঞ্চি। আর তাহলে হাইটটা আমাকে কত নিতে হবে? হাইটটা আমাকে এখন নিতে হবে 5.5 ফিট। এই হাইটটা আমি 5.5 ফিট নিয়েছি। তাহলে 5.5 ফিট থেকে আমার 5 ইঞ্চি সেলাপ হবে, তাহলে আমাকে ওখানে 5 ইঞ্চি কমিয়ে দিতে হবে। তাহলে আমাকে নিতে হবে 5 ফুট 1 ইঞ্চি। আমি এখন বর্তমান সেন্টারিং নিয়ে 5 ফুট 1 ইঞ্চি নিয়েছি, আর ঢালাই নিয়ে আমাকে ওটা নিতে হবে 5.5 ফুট। 11খানার হিসাবে এটা 6 ইঞ্চি 5 আর 10 ইঞ্চি হিসেবে যেহেতু বললাম আমি যে 10 ইঞ্চির হিসাবে আমি এটা এখন নিয়েছি 110 ইঞ্চি। আমাকে সেলাপটা আমাকে যেহেতু 3 ফুট নিয়ে আসতে হবে, তাহলে সেলাপে কত নিতে হবে? তো সেলাপটা আমাকে দেখে নিতে হবে এখন 26 ইঞ্চি। তাহলে আমার এটা 10 ইঞ্চি যখন আগে যাবে এটা চুচে, তখন আমার দেখতে পাচ্ছেন প্লেটটা তখন 3 ফুট হয়ে যাচ্ছে। তো সিঁড়ির যে আপনাদের বলেন যে সমস্যা, সিঁড়ির শুরু কিভাবে করবেন, তো সব থেকে মেন কথা হচ্ছে সিঁড়ির আমাদের গুণাটা আগে দেখতে হবে, শুরুটা কিভাবে করব। তো আমি কি বললাম, সিঁড়ি আমি আগে ভাবে হাইটটা মেপে নিব, তারপরে দীর্ঘটা নিয়ে নিব। আর এখানে যা চাতাল হবে, যত ইঞ্চি করবেন তার থেকে 10 ইঞ্চি চাতালটা আমাকে কম মারতে হবে। 10 ইঞ্চি কম মারার কারণ হচ্ছে, নিচ্ছেন কিনা, আমার যখন এই 5টা যখন মারবেন তখন আমার এটা আগে চলে আসবে। এখানে যখন 5টা যখন আমি মারবো তখন আমার এখানে 10 ইঞ্চি আগে যাবে, তাহলে আমাকে 26 ইঞ্চি নিয়ে 3 ফুট হচ্ছে। তো আমি সেন্টারটা বর্তমান করে নিলাম। তো পুনরায় আমি 11খানা 5 বললাম 6 ইঞ্চির হিসাবে আর 10 ইঞ্চি চড়া হিসাবে। তা আমি এবারে সেন্টারিং করে রড বেঁধে আমি সিঁড়ির ধাপগুলো মারবো। আপনারা আশা করি সিঁড়িটা শিখতে পারবেন। দেখুন কিভাবে আমি করছি। তো আমার 5 মারা কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো এবার 5 যে আপনারাকে বলছিলাম যে 10 ইঞ্চি 5, তো 10 ইঞ্চি 5 এই যে দেখুন 10, এই যে 10, আর হাইট যে বলছিলাম 6 ইঞ্চি 6, এই যে দেখো প্রতিটা 6। তো কটা 5 বলেছিলাম আমি? 11টা, তাই তো? 11টা 5 আপনাকে গুণে তো দেখাতে হবে। তো 11টা 5 আমি গুণে দেখাচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো আমার প্রিয় রাজমিস্ত্রি ভাইরা আপনারাকে কি বলেছিলাম আমি, আগে হবে লম্বাটা মাপবে, দীর্ঘটা মেপে নিবে, তারপরে ধাপের হিসাবটা করবে। তা আমি এই যে বলছিলাম যে জায়গাটা কত নিয়েছিলাম, এখানে আমি নিয়েছিলাম 100 ইঞ্চি, যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সেন্টারিংটা কততে নিয়েছিলাম? 110 ইঞ্চিতে, মানে 110 ইঞ্চি। তো যেহেতু আমার এই 5টা 10 ইঞ্চি দিকে আগে চলে এসেছে, এই 5টা মানে এই 5টা আমার চুজটা এখান থেকে আছে, 10 ইঞ্চি আরো আগে ছিল। তো যে যেখান থেকে আপনার রাজমিস্ত্রি ভাইরা আমরা ভিডিও দেখছেন, আশা করি সিঁড়ি নিয়ে আপনার একার হ্যারাসমেন্ট প্রবলেমে হতে হবে না। তা আমি কিভাবে সিঁড়ির কাজটা করলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের সিঁড়ি বিন্দু মাত্র ভুল হবে না। আমার মতো কাজ করবেন, একবারে পাই টু পাই। এই 6 ইঞ্চি, এই যে 6 ইঞ্চি, এই যে আপনার 10 ইঞ্চি, এই যে 10 ইঞ্চি, যটা 5 হবে কত ইঞ্চির হিসাবে 5 নেবেন। আগে আমাকে হাইট তারপরে দীর্ঘ সুন্দর মতো করতে পারবেন। এই যে আমি আরেকটা কথা বলছি, যে আপনার টপ নিয়ে 5.5 ফিট চলেছো, একবারে পাই টু পাই আপনারাকে আমি মেপে দেখিয়ে দিচ্ছি। চলেছো, এই যে দেখো একবারে 5.5 ফুট, এই যে টপ নিয়ে, এই যে 66 ইঞ্চি, এই যে 5.5 ফিট। আর আমি সেন্টারটা করেছিলাম কত? 5 ফিট 1 ইঞ্চিতে। তখন 5.5 ফিট কেন হলো? যেহেতু আমার এখানে 11টা 5, সেই জন্য 6 হিসাবে আমার এখানে 5.5 ফিট আপনার জায়গাটা লাগছে আমার। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার রাজমিস্ত্রি ভাইরা যারা নতুন পুরনো মিস্ত্রি, সিঁড়ি আপনারা বুঝতে পারছেন না, আমার মতো কাজ করবেন। সিঁড়ি সঠিক মতো ঠান্ডা মেজাজে করবেন, সিঁড়ি আপনাদের একদম ডিস্টার্ব হবে না। তো আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলাম। আশা করি আমার রাজমিস্ত্রি ভাইরাকে বলবো, যেসব বন্ধুরা সিঁড়ি শিখতে চান বা সিঁড়ি ভুল করছেন, ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার করে রেখে দেবেন, সিঁড়ির কাজটা সঠিকভাবে আপনি করতে পারবেন।